উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বগুড়ার ধনুট উপজেলায় যমুনা নদীর ভাঙনে ৩০ কিলোমিটার এলাকা বিলীন হয়ে গেছে নদীর গর্ভে। বিস্তারিত থাকছে এস.এম. দৌলতের প্রতিবেদনে। নদীর তীরবর্তী এলাকার মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। বালু ভর্তি জিও ব্যাগ ও টিউব ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে বগুড়া পানি উন্নয়ন বোর্ড। জানা যায়, যমুনা নদীর ভাঙনে ৩০ কিলোমিটার এলাকা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। যমুনাপাড়ের মানুষ বলছেন, যে কোনো সময় আরো বড় ধরনের ভাঙন দেখা দিতে পারে। এই ভাঙন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও লোকালয়ের দিকে এগিয়ে আসছে। এখন ভাঙন রোধের স্থায়ী সমাধান করতে হবে। স্থানীয়রা জানান, ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদীর ভাঙনে জমি সহ ৯টি ব্যবসা প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন হয়ে যায়। তাদের অভিযোগ, যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার কারণে নদী ভাঙন দেখা দিয়েছে। প্রতি বছর বর্ষা মৌসুমে নদী ভাঙন বেশি হয়, তাই স্থায়ীভাবে কার্যকর উদ্যোগ না নেওয়ার ফলে নদী ভাঙন নিয়ন্ত্রণ করা যায় না। বগুড়া পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী আব্দুল মালেক জানান, ভাঙন রোধে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। বালু ভর্তি জিও ব্যাগ ও টিউব ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে। যে ব্যাগ যে কম ফালাচ্ছে, যা দিচ্ছে তাই ফেলাচ্ছে। যা দিচ্ছে কম তো আর ফেলাচ্ছে না, সবই ফেলাচ্ছে। এর উপরে কী করবো? ওরা কি আছে? আমি যদি নিস্তিন যদি মাটি কেটে যায়, এটা দিয়ে কিছু হবে না। যদি এখানে একটা স্থায়ী বাঁধ হয়, বাঁধটা যদি আইগা যায়, স্থায়ী বাঁধ করলে তাইলে মোটামুটি এখানে রক্ষা হবে। আমি গতকাল পর্যন্ত এখানে ছিলাম। আসলে গতকালও বার্তা ঠিকই ছিল। আজকে থেকে যে ভাঙন দেখা দিয়েছে, এখানে পানি উন্নয়নের বোর্ডের যে লোকজন ছিল তারা জিও ব্যাগ ফেলতেছে। যে হারে জিও ব্যাগ ফেলা হচ্ছে, এর চেয়ে দ্বিগুণ হারে জিও ব্যাগ ফেলতে হবে। কারণ যে হারে ভাঙতেছে, তো এটা যদি চলে যায় তাহলে পার্শ্ববর্তী আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। এই পাশে অনেক দোকানপাট আছে, ঘরবাড়ি আছে, অনেক ক্ষতি হয়ে যাবে। আপনারা দেখেছেন যে ইতিপূর্বে এখানে প্রায় কয়েকশো বিঘা জমি এই সোজা ছিল, কয়েকশো বিঘা জমি, ফসলি জমি, আবাদি জমি ভেঙে চলে গেছে। তো আমাদের মাননীয় এমপি গাছিলাম 5.5 বিঘা জমি, সেগুলো মনে হয় পুরোটাই কাটাই